হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে যে ভিডিওটি পোস্ট করেছি এটা অনেক মজার, অনেক সুন্দর। আপনারা ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখুন। আপনারা ভিডিওটি দেখে পুরোই অবাক হবেন। সবাই ভালো থাকবেন। আপনি তো সুযোগতার মানুষ না, আপনি এত কথা বলেন যে আমার মা যদি এখানে থাকো আপনার টেংরি ভেঙে ফেলতো। কি করবে? টেংরি ভেঙে ফেলতো। তোমার আম্মু টেঙ্গি নিয়ে ফেলবে? কি নাম তোমার? এসাল। এশাল। ঠিক আছে, তোমার আম্মুকে আমি রিকোয়েস্ট করবো যে তোমার টেঙ্গি না ভাঙে। ওকে, হ্যাঁ, এখন তুমি ভিতরে যাও। ঠিক আছে, গাড়ি সরাবো পরে। আপনি তো এখনো আমার কথা শুনতেছেন না, আমি আপনার টেংরি ভাঙতেছি। সরি সরি সরি, আমি সরাচ্ছি গাড়ি। সরি সরি। আরে কি হয়েছে? তুমি এমন করছো কেন? ইটস ওকে, জাস্ট বাবু তুমি আবার এরকম করছো, তোমাকে সবাই পুষ্টি ছেড়ে ডাকবে। সরি বলাম। এশাল, ঠিক আছে, আই এম সরি। আমি আর কখনো তোমার কথা শুনতে চাইবো না। ওকে, আমি ওকে কাপড় চেঞ্জ করে নিয়ে আসি। কি সুন্দর পরিবার আপনার। লাকি গাই। থ্যাঙ্কস। গুড লাক। মিস্টার সাহেব, আপনি আমার নাম জানেন কি করে? আমি আপনাকে খুব ভালো করেই চিনি আর আপনার নামটা আমার জানা। আমাদের কি কখনো পরিচয় হয়েছিল আগে? না, আপনার সাথে আমার কখনো পরিচয় হয়নি, তবে আমার পরমা সুন্দরীর সাথে আপনার পরিচয় ছিল আর তার থ্রুতে আমি আপনাকে চিনি। মিস্টার সাহেব, আমরা দুজনেই ম্যাচিউর। আমার মনে হয় না যে এই ব্যাপারটা ব্যাখ্যা করার প্রয়োজন আছে, তবে আমার খুব ইচ্ছা ছিল যে কখনো আপনার সাথে যেন আমার একবার হলেও দেখা হয়, যে কোন মানুষটার জন্য আমার পরমা সুন্দরী এত সাফার করেছে। আপনাকে যেন একবার হলেও আমি আজ করতে পারি যে আপনি কেন নিরুকে ছেড়ে চলে গিয়েছিলেন। তবে আজকে আর ওটার আনসার দরকার নেই আমার। থ্যাংক ইউ সো মাচ আমার সংসারটা না ভাঙার জন্য। আপনাকে দেখার পর আমি ভয় পেয়ে গেছিলাম যে আপনাকে দেখে কিন্তু কি রিয়ে করবে, বা আপনি এমন কোনো কিছু বলে ফেলেন কিনা যে আমার সংসারটা নতুন কোনো ঝামেলার তৈরি হয়। কিন্তু আপনারা দুজনেই ব্যাপারটা তো সুন্দর করে হ্যান্ডেল করে নিলেন যে মনে হয়নি যে আপনাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল। মৃত্যুর সাথে আমার বিয়ে হওয়ার পর ওকে নর্মাল করতে আমার যথেষ্ট বেগ পেতে হয়েছে, যথেষ্ট সময় লেগেছে। রাতের পর রাত ও আপনার জন্য কান্না করতো। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে আমি মৃত্যুকে আদৌ ঠিক করতে পারবো কিনা। অনেক সময় লেগেছে, অনেক সময়ের পর আমি আমার এই সংসারটা গুছিয়েছি। মিস্টার আজাদ। আচ্ছা দেখুন, একটা পুরনো সম্পর্কর সাথে একটা গোছানো সম্পর্ক, একটা গোছানো সংসার অনেক বেশি ইম্পর্টেন্ট। এই কথাটা যেমন আমি বলছি, এই কথাটা হয়তো আপনার ওয়াইফ বলেছে। খুব সুন্দর একটা সংসার, আপনি নিজের সংসারের যত্ন নিন, নিজের পরম সুন্দরের যত্ন নিন। আসি, তা কখনো দেখা হবে না। ভালো থাকবেন।